বন্ধুগণ, আপনারা একটু শান্ত হয়ে বসুন। সদ্য বিধানসভা নির্বাচনে নির্বাচিত জনগণী কৃষক শ্রমিক মানুষের বন্ধু বিপুল বাবুর গাড়ি ইতিমধ্যে আমাদের এখানে এসে উঠতে হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই উনি আপনাদের সামনে হাজির হবেন। আমাদের পরম সৌভাগ্য যে বিপুল বাবুর মতো একজন মহান মানুষকে আমরা আমাদের কাছে পেয়েছি। আসুন আসুন দাদা। আপনারা সকলে ভালো আছেন তো? নমস্কার নমস্কার নমস্কার। জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। আপনারা আমাকে বিপুল ভোটে জিতিয়েছেন, তার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। কারণ এই জয় শুধু আমার একার জয় নয়, এই জয় আপনাদেরও জয়, এই জয় এই খুবসাগায়ের মানুষের জয়। আমি শুধু আপনাদের সেবক। কাল আমি মহাকরণ যাচ্ছি, তাই মন্ত্রী হয়ে শপথ নেওয়ার আগে আমি আপনাদের কাছে আশীর্বাদ নিতে এসেছি। আপনারা আমাকে আশীর্বাদ করুন, আমি যাতে মন্ত্রী হয়ে আপনাদের সেবা করতে পারি। মা আমি যেন নিজের বিসর্জন দিতে পারি, কারণ আপনারাই আমার কাছে দেবতা। আমি আপনাদের পূজারী সেবক, আপনাদের কৃপা প্রার্থী এই দাসানু দাস। আমি হারিয়ে যাওয়া ইতিহাসের এক ঘটনা আমি ভুলে যাওয়া ভুলে এক জীবন্ত হোটেল। অসম্মান করে নয়, ভদ্রভাবে বলো। হাজার হোক উনি এক সময় আমাদের শিক্ষক মহাশয় ছিলেন। অনেক দেখা আছে। এখান থেকে জানি না পুলিশ দেখতে যাবো যাবো, তবে যাবো আমার স্বর্গে ওঠার পথে বাধা হয়ে দাঁড়ালে আমি নরকে যাবো। সারা কথাটা মনে পড়ে গেল। খাবারটা বন্ধ হয়ে গেল। আমি হলাম মিথ্যাবাদী পাগল।
সঙ্গে টেনে নিয়ে লুকিয়ে রাখতে পারে।
কি রে? আমার নাম কুসুম গো, কুসুম। ওই যে শান্তি বস্তা আছে, আমি তার মেয়ে। কিন্তু তুমি বলো তো, তুমি এই জায়গায় কেন এসেছো গো? কিছুদিন পরে তুই জানতে পারবি। যেদিন আমি এই রায়বাড়ির বউ হয়ে আসবো, সেদিন তোকে আমি বুঝিয়ে দেবো এই মোনালিসার কথার জবাব না দেওয়া তাকে অবজ্ঞা করার। বুঝেছি বুঝেছি, তাই তোমার এত দিমাগ। তোমার রায়বাবু কর্তা ওই আকাশ দাদা বাবুকে বিয়ে করতে আসছে, তার মানে তুমি এখানে মন দেখতে এসেছো। খুব বানাবে, খুব বানাবে, খুব বানাবে, একেবারে যাকে বলে রাজ জটক। কায়া কালচার ডিসকাস্টিং। সত্যি বাবা, তোমার যা মুখের দৌড়, ওহো, এই জায়গায় পারবে পারবে, তুমি খুব ভালো মাস্টারি করতে পারবে। তুমি হবে মাস্টার আর ওই আকাশ দাদা বাবু হবে ডাক্তার। খুব সুন্দর বানাবে তোমাদের দুজনকে। আমি খুঁজে পেলাম না, বুঝলি, খুঁজে পেলাম না। আরে পাবি কি করে? পাবি করে রে, ওই গুটি এখন মেম সাহেবের হাতে জি। হ্যাঁ রে, বিদেশি নয়, একেবারে দেশি মেম। তোর নাম কি রে? আমার নাম কার্তিক। তোমার বুদ্ধি যে এখানে ইংরেজি কথা ভুল ঝুড়ি যাচ্ছে গো মেম সাহেব। কথা মুখে উচ্চারণ করলে তোর মুখে আমি চলে যাবে। অপূর্ব দৃশ্য। এই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, হাইটেক সভ্যতায় দীক্ষিতা এক শহুরে মহিলার জুতোর নিচে দাঁড়িয়ে আছে এ গায়ের মাটির গন্ধ মাখা পূজারিণী কুসুম। এই পূজারিণী কুসুম কিন্তু হতে পারে ত্রিশূলধারিণী। কি করবে ছোট লোকের মেয়ে? তখন কি করবো জানো? ওই ডালটা তোমার মাথায় মেরে তোমার মাথা থেকে একেবারে কোনো ব্যাং বাড়ি। কুসুম, তুই ভুলে যাস না, কুকুর মানুষকে কামড়ালেও মানুষ কিন্তু কুকুরকে কামড়ায় না। ওই কুসুমকে এখন এই শহরের মেয়ে কিছুতেই চেনে না, জানে না এই গায়ের যতগুলো ওই হ্যাংলা কুকুরগুলো আছে, সেই কুকুরগুলো ডান্ডা মেরে ঠান্ডা করে দিয়ে চাই কুসুম। আরে এই তো কোনো একটা মুভের পুতুল মাত্র। তার সঙ্গে কথা বলছিস জানিস? না, না, জানি না। তুমি আসবে, পরিচয় করে যাবে, তারপর তো জানবো ওটা ওটা কোন জঙ্গলের একটা জন্তু। তোমার ইতিহাস বদলানো যায় না বিকাশ। গ্রামের খেতে খাওয়া মুখে মজুর ছেলে চাষিদের একজন। তোমার তোমাদের মতো অত্যাচারী শাসকে আমি পুষ্টি চিপে এখন বলুন, এই ভুটছে গ্রামের শান্তির বাগানে যে কুসুম ফুটে আছে, কেন কেন তাকে অশান্তির বাক্য কথাই করতে চাইছেন বিন্তচ্যুত? সে কৈফিয়ত আমি তোকে দেবো না। আলবাদ দিতে হবে। এই মেয়েটি সভ্যতা বিরোধ করে এই শহরে সভ্য জানোয়ার তোমার গ্রামের মূল কুকুরকে অপমান করে যাবে, তা আমি কিছুতেই সহ্য করবো না। তোমাদের বিরুদ্ধে যে হাতে তুলেছে, সেই হাতটা কিন্তু একেবারে ভেঙে দেব। এই যে রাত্রিদের সামনে দাঁড়িয়ে অবাক হচ্ছে বিকাশ। আমি ভাবতে পারছি না এই সময় দায় না লোকগুলো মুখগুলো সহ্য করতে কি পারে। তুমি যদি মনে করো এই ছোট লোকদের সাহায্য করতে ওরে বাবা, এ পানি চল কুসুম, পানি চল। আকাশ এলে আমার মেঘ ঝরে পড়বে। আয় আয় আয়। ভয় কি? মেঘ জমলে তবেই তো বৃষ্টি নামবে, আর বৃষ্টি বৃষ্টির জলে ধুয়ে মুছে এইসব ভদ্রলোকেদের আসল চেহারা বেরিয়ে পড়বে। তুমি চুপ করো। আকাশ আমার বাল্য বন্ধু, তাই আকাশের বান্ধব
থেকে যদি বেশি চেপি না, তাহলে কিন্তু কুকুর থেকে আসবে। আমি এমন শিক্ষা আপনি ভুল জায়গায় ফুল তুলতে হাত বাড়িয়েছেন। ওই কুসুমকে এখন আপনারা চেনেন না, তাই আজ আপনাকে আমি সাবধান করে দিয়ে যাচ্ছি। আজ শুধু চটটাই দেখেছেন, সত্যি সত্যি চটটা খাবেন। কথাটা মনে যেন এখানে দেখিলে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। খুঁজতে হবে খুঁজতে হবে সমাজের অন্ধকার আবর্জনা স্তূপে তন্ন তন্ন করে খুঁজতে হবে এই অবহেলিত নিপীড়িত মানুষকে। কে বলতে পারে কোথায় লুকিয়ে আছে আগামী দিনের বিদ্যাসাগর, বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ? তাই তো রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, কোন নুড়িতে নারায়ণ আছে তা কি কেউ বলতে পারে গো? তা কি কেউ বলতে পারে? বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কে বাবা, তুমি কে? কি হয়েছে তোমার? एक पैसा वापस भी नहीं दिया, ना सूद ना स्वीट, 500 को मार देंगे, छोड़ देंगे। হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না। চিনি খাসায় চিনি, খুব ভালো করে চিনি। পিতা যেমন প্রবাসী সন্তানকে চিনতে ভুল করে না, তেমনি শিক্ষকেরও প্রাক্তন ছাত্রকে চিনতে ভুল করে না। আমি তুমি বিপুল, রোল নাম্বার 22, সেকশন বি, বাড়ি বাংলাদেশে, উদ্ভাসন কলোনিতে। হ্যাঁ মাস্টারমশাই, আমি সেই বিপুল বিশ্বাস। सारे बेईमान, बहुत लोग तुम्हारा पता नहीं मिला, आज तुमको नहीं छोड़ेंगे, आज सप्ताह में नहीं छोड़ेंगे। বিপুল আপনার টাকা নিশ্চয়ই বিপুল আপনার টাকা নিশ্চয় দিয়ে দেবে। মনে হয় বেচারি খুব কষ্টে করে আছে। আমি জানি বিপুল গরিব, কিন্তু বেঈমান নয়, অসহায়, কিন্তু অত্যন্ত কর্তব্য করে। ताज्जुब की बात, ये साला 420 आदमी
শরীর বাঁধবি আর চলে দিবি। হ্যাঁ সাহেব, হ্যাঁ আমি এখনো বলছি আমি এখনো বলছি বেগুন খুব ভালো ছেলে, যেমনি মেধাবী তেমনি বিনয়ী। মাস্টার মশাই, কিন্তু বাবা বিপুল, ঋণ যখন করেছো তখন তখন শোধ তো করতেই হবে। সব দেনা আমি মিটিয়ে দেবো মাস্টার মশাই। সময় और 1 घंटा भी समय नहीं दिए, आज इसी वक्त हमें रुपया देने होगा, नहीं तो বিপুল, তুমি যেমন করি হোক যেখান থেকে পারো এই কাবুলের টাকা তুমি শোধ করে দাও। এদের সুখ খাটানোই ব্যবসা, এদের প্রাণে দয়া মায়া কিচ্ছু নেই। কেমন করে শোধ করবো মাস্টার মশাই? আমার যে সব শেষ হয়ে গেছে মাস্টার মশাই। টাকা ধার করে ইট বালি সিমেন্টের ব্যবসা শুরু করেছিলাম, কিন্তু ব্যবসায় লোকসান হয়ে গেল। মহাজন মাল দেওয়া বন্ধ করে দিয়েছে। হাতে আমার একটা কানা করিও নেই। আজ আমি কপরদিন এক পথের ভিখারি, এক পথের ভিখারি। আজ দুদিন কিছু খেতে পারিনি মাস্টার মশাই। পাওনাদারদের ভয়ে লুকিয়ে বেড়াচ্ছি। কতবার ভেবেছি আত্মহত্যা করে এই ঋণের জ্বালা থেকে আমি মুক্তি দেব, কিন্তু পারিনি মাস্টার মশাই, পারিনি। মা ভাই বোনের কথা ভেবে আমি আত্মহত্যা করতে পারিনি মাস্টার মশাই। আমি আত্মহত্যা তুমি এমন ভেঙে পড়ো না বাবা, ভেঙে পড়ো না। আমার সন্তান সমছত্র ঋণের জ্বালায় আত্মহত্যা করবে, ছিল চুপ করে থাকবো না? ভাষায় না, একজন সেবসেন শিক্ষক হিসাবে আমি তো পারি না। আমার একমাত্র মেয়ে কুসুমের বিয়ের জন্য আমি গচ্ছিত শেষ সম্বল দিয়ে আমার অবসর জীবনের পাওনা টাকা তোমাকে আমি দিচ্ছি। যদি কোনোদিন সুযোগ আসে, ঋণ ভেবে নয় বাবা, ঋণ ভেবে নয়, এই টাকাটা বোনের বিয়েতে দান হিসাবে তুমি ফেরত দিও। ভুলবো না মাস্টার মশাই, আপনার এই মহত্বের কথা কোনোদিন ভুলবো না। মুহূর্ত নয় বিপুল, মুহূর্ত নয়, এর নাম মানবিকতা। কাল এসে আপনি টাকাটা নিয়ে যাবেন। आज हम जाते हैं, आज जरूर आएगा, लेकिन एक बात सुनिए मास्टर जी, अपनी बहुत भूल कर रहे हैं, बहुत, और इस भूल का मासूल जरूर आपको देने होगा। जो कल सबको अपनी दूध कोला खिलावें, वो आपको एक दिन जरूर छोबल मारेगा, जरूर मारेगा। সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, কিন্তু আমার ছাত্র বিশ্বাসঘাতকতা করবে। বিশ্বাস করবেন না মাস্টার মশাই, বিশ্বাস করবেন না। ওই চশম ভট্টের একটা কথা আপনি বিশ্বাস করবেন না। ওরা এক একটা জানোয়ার, আস্ত জানোয়ার। আমি নাটা লোকে বলে মস্ত, আমি বাটা লোকে বলে কান কাটা বাটা। কিছু মনে করবেন না মাস্টার মশাই, এ সালা চিটিং মাছ 720 के पोस्ट आइए, कास्ता की तबली मोटा भाग करेंगे। ईट बारी सीमेंटेर टाका निये सारा बहुत लोगेर टाका निये दिएছে। बहुत दिन साला আমাদের চোখে দিয়ে দিল, দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি রে? বলে সালা নাটা পদের চোখে ধরে দিয়ে আর কতদিন লুকিয়ে থাকবে জানো? এখানেই ভাবতে লুকিয়ে থাকনা চাচু। আমরা তোমাকে ঠিক খুঁজে বের করব। নাটা, বাটা, আমাকে তোরা কিছুদিন সময় দে ভাই, আমি সকলের টাকা ফেরত দেবো।
তোমরা বেচারিকে মেরো না। তোমরা আমার ছাত্র। তোমরাও আমার ছাত্র। আমি তো জানের মাস্টার মশাই। আপনি তো চারের মাস্টার মশাই। দালালি আর তোলাবাজি আমার দালালি প্রফেসর আমাদের বিরুদ্ধে তাকে মায়ের ভোগে পাঠিয়ে দেবো। ফেল সারা টাকা ফেল, নইলে 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 চাপতে চামড়া তুলে নিয়ে তোর মান গান তৈরি করে রেখে দেবো। নাটা ভাটা বিপুল বাটা বাটা তোরা আমাকে আর কটা দিন সময় দে ভাই। একদম জানে খতম করে দেবো। একদম সারা চারা খতম করে দেবো। টাকাটা আমার কাছ থেকে নিয়ে তোমরা টাকাটা আমার কাছ থেকে নিয়ে যাবে। মাস্টার মশাই আপনি হ্যাঁ একটা অসহায় ছাত্রকে একটা অসহায় ছাত্রকে বাঁচানো শিক্ষকের কর্তব্য। বাঁচানো শিক্ষকের কর্তব্য। মনে রাখবে কিন্তু এ শালা কিন্তু মনে রাখবেন মাস্টার মশাই, এ সালয় শিক্ষকের কাছে এবার ওপর দুই সমান। তাই আমার একমাত্র মেয়ে তাই আমার একমাত্র মেয়ে কুসুমের বিয়ের জন্য কুসুমের বিয়ের জন্য গচ্ছিত টাকা দিই গচ্ছিত টাকা দিয়েই আমি আমার এই প্রিয় ছাত্র বিপুলকে বিপুল ঋণের জাল থেকে আমি মুক্ত করব। কিন্তু আমার কিন্তু কিন্তু আমাদেরকে দুঃখ আর দারিদ্র্যের বন্দী হতে হবে বাবা। উপকার করলে অসহায় মানুষের উপকার করলে তো আসে না, দুঃখ আসে না, শেখর আসে সুখ, আসে সুখ, আসে শান্তি। আসে শান্তি। বাবা বিপদে মানুষের পাশে দাঁড়ানোই তো বাবা মানুষের কর্তব্য, মানুষের ধর্ম। মানুষের ধর্ম। ধর্ম না ছাই, ওই ধর্ম কথাটা আমার সহ্য হয় না, একেবারে সহ্য হয় না। ওই ডাইনি বুড়িটাকে দেখলে না ওর গা জ্বলে যায়, গা জ্বলে যায়। কুসুম ওই যে আদব ওই যে ওই আদব বুড়িটা বলে নাকি ওই লজ্জা হলো নারীর ভূষণ। ঠিকই বলেছে। ঠিকই বলেছে। ঠিকই বলেছে না, ছাই বলেছে গো, ছাই বলেছে। আমি সেই দিঘিতে শালুক আর পদ্ম ফুল তুলতে গেছিলাম, আর ওই ডাইনি বুড়িটা বলে কি তাতে ওনার মুখে লজ্জা লেগেছে। কিন্তু এ কি? লোকের ভিড় কেন? বাড়িতে এত লোকের ভিড় কেন? কি হয়েছে রে দাদা? কি হয়েছিল দাদা? ওরে ওরে কুসুম, তোমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে, ভালো করে রান্না করো। সালাম বাবা খাঞ্জা খা মাস্টার মনে ঘরে নিয়ে গেছে কোথা কালা পাইয়া। তাহলে আজ চলি মাস্টার মশাই, কাল এসে টাকাটা নিয়ে যাবো। কোথায় বিশ্বাস করে শুধু আপনার কথায় বিশ্বাস করে শালাকে ছেড়ে দিলাম। এই শালাকে আজ ছেড়ে দিলাম। তোর মরা বাবা অসহায় বিপদগ্রস্ত সন্তানকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন। খান সেনাদের বন্দুকের গুলিতে একদিন বাবাকে হারিয়েছি, কিন্তু আজ মনে হচ্ছে আমি আমার সেই হারানো বাবাকে আবার ফিরে পেয়েছি। মাস্টারমশাই ভুলবো না, মাস্টারমশাই ভুলবো না। আপনাদের কোনো না কোনো সাহায্যের কথা আমি কোনোদিন ভুলবো না। কিন্তু কিন্তু আমাদের চলবে কি করে বাবা? আমাদের দুঃখের রথ ভগবানের আশিসে ঠিক চলে গেছে। এই কুসুমের বিয়ে হবে হবে ভাই। আজকে কুসুম শুধু তোমার একার বোন নয়, কুসুম আমারও বোন। দাদা হয়ে বোনের বিয়ের দায়িত্ব আমি নিজের কাঁধেই তুলে নিলাম। বাহ বাহ বাহ, কাল তাহলে আবার ভারী মজা হবে। আমি এবার একটা দাদাকে নয়, আমার দুটো দাদাকে জোড়া ফোঁটা দেবো গো, জোড়া ফোঁটা দেবো। হ্যাঁ গো হ্যাঁ, আর ভয় নেই গো দাদা, আর ভয় নেই। আজ আমি তোমাদের কপালে ফোঁটা দেব। তাই তো ফোঁটা দিয়ে আমার আবার নতুন করে ভ্রাতৃত্বের বন্ধনটাকে গড়ে তুলব। আর ওই যমরাজের কাছে তোমাদের মঙ্গল চেয়ে আমি কামনা করে বলবো, দিলাম ফোঁটা আর
ভাইয়ের কপালে দিলাম খোঁজা, আর কি আমি চাই, নাই বা পেলাম পান্না আমার কিছু নাই, আমার কিছুই নাই, কিছুই তোমার মানব চক্ষুতে দেখা এই পৃথিবীর রং আজ বদলে গেছে। আমাকে তুমি বিশ্বাস করো ভাই। বাবা যখন বিশ্বাস করে পুত্র স্নেহের কাছে টেনে নিয়েছে, নিজের শেষ সম্বল তোমাকে উজাড় করে দিয়েছে, আমি কি তোমাকে অবিশ্বাস করতে পারি? বাবা, বাবা, তোমার জ্ঞানের আলোয় এই বাস্তবকে আমি নতুন করে জানতে তোমার আদর্শ অনুপ্রাণিত হলে আমি সকলের অত্যাচারের প্রতিবাদ করতে তবু আজ আমি তোমাকে বলছি বাবা, হৃদয়ের বর্ণ পরিচয়ে এই মানুষের বর্ণ চিনতে তুমি বোধহয় ভুল করলে বাবা, তুমি বোধহয় ভুল করলে। ভুল হয় মানুষ করতে, তাই তো সারা জীবন শিক্ষকতা করে আপনি ছাত্রদের মনে কিন্তু জানতে পারলাম না, ঋণের জ্বালা সহ্য করতে না পেরে শিক্ষকের কাছে ছুটে এসেছে অসহায় ছাত্র, সে কি কম আনন্দে? চিন্তা হবে বাবা, এই জীবন যুদ্ধের মধ্যে চিন্তা হবে। কাল তুমি না 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 কাল নয়, কাল তো ভাতৃদ্বিতীয়া, পরশুদিনে তুমি কলকাতা রওনা হয়ে যাও। হ্যাঁ কলকাতা, অরুণ রায় মহাকরণের পূর্ত বিভাগের বড় অফিসার, আমার হাতে গড়া, আমার প্রাক্তন ছাত্র, সে তোমাকে নিশ্চয়ই সাহায্য করবে। পূর্ত বিভাগের অফিসার, তোমার কোনো চিন্তা নেই, আমি চিঠি লিখে দিচ্ছি বাবা, আশা করি সে ফেলতে পারবে না। অসম্ভব আমাকে শ্রদ্ধা ভক্তি করে। আপনি আমার জন্য প্রয়োজনে আমি কলকাতা যাব, বিপুল কলকাতা যাব। আমার একটু সাহায্য তোমার জন্য হবার ভাই বাবা, তাহলে ক্ষতি কি? যাবো মাস্টারমশাই, যাবো। এই দুঃখের দৈন্য দশা কাটিয়ে আবার আমাকে উঠে দাঁড়াতে হবে, সরিয়ে সুখের আলো জানতে হবে। আপনি আমাকে আশীর্বাদ করুন। আমি তোমাকে আশীর্বাদ করি বাবা, তুমি নতুন উদ্যোগে শুরু করো তোমার জীবনের চলার পথ। আশীর্বাদ
তোরা যে যা বলিস ভাই
তোর নাম কি? আরে বাবা, আরে চলবে চলবে, আরে নামের মধ্যে বুঝতে পারলে না? তোদের মতলব তো বোঝা যায় না। এই এই এটা বোঝাবুঝি আছে না, বোঝাবুঝি কি আছে? এ তো জলের মতো সোজা। এই বিজলিকে ছোট বাবুর মুখ কথাটা মনে ধরলো না বুঝি? ওরে কম তো মাত্র পরে 500 তার 1000 টাকা। এই বিজলি মাথার উপর উড়ে উড়ে পড়বে। শুধু বিজলিকে বাড়িটা একটু দুলে, কোমরটা একটু ঝুলিয়ে, বুকটা একটু নাচিয়ে ধাক্কা ধাক্কা কারণে ধাক্কা ধাক্কা কারণে আমিও তেমন হিংস্র হই না। এই বিকাশ ভাই যে কোনো রকম বিনিময়ে তোকে রাতের সঙ্গিনী করে গায়ে একদিন করবে। অনেক কষ্ট বলুন ছোট বাবু, এমন করি হোক বিজলিকে তবে 2-4 দিন সময় লাগবে। খেলোয়াড় তুলতে হবে, ঠিক আছে? দেখবো তোমার কেরামতি। এই নাও, তুমি 100 টাকাটা তুমি রাখো, তুমি পাবে আরো 1000 টাকা। আমি চাকরির লোভ দেখিয়ে আপনার ঘরে নিয়ে যাবো। আমরা অন্য কোথাও চলে যাই, কলকাতা শহরে। এখানে গান বাজনা খেলা দেখিয়ে 1 পয়সা কামাই হয় না। সব সালা তামাশা দেখে, लेकिन पैसा क्यों फेंके ना। शहरेर बाबूগুলো না उससे ज्यादा
কিনা দেখে আমি ছুটিয়ে দেবো, ধান্দাবাজি করে একটা ছোট মোটা নদী ছুটিয়ে নেব, যেহেতু রাস্তায় রাস্তায় ভোট বলবো, মাঠে ঘাটে কাম করবো রে বিজলি। अरे बिजली हाँ, तेरे लिए हम सब कुछ करते पारी। তুই যখন হরিণী হয়ে নাচা গানা করিস, ওই সারা বর্তমানগুলো তোর শরীরটাকে গিলে খেতে চাই, তখন তখন আমার কি মনে হয় জানিস বিজলি, জানিস কি মনে হয়? ওই সারা চাকু মেরে ওই সারা সালাদের সিনাহি ফালা ফালা করে দিই। পারি না রে বিজলি, পারি না। তোর কুটো আমি কিছু করতে পারি না। ওই সারা বিকাশ বাবুর মতো বদল আদমি তোর রূপের সাগরে ডুবতে চায়। ওরা 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 আমাদের সঙ্গে সত্যি হতে দেবে না বিজলি, সত্যি হতে দেবে না। ওদের চোখ দুটো আমি একেবারে উঠাই হারি পিতো মা। নিশীথে রাতে যখন চাঁদ উঠবে ওই আকাশে, তখন হাওয়া ওই পাতায় পাতায় বইবে, তখন তখন আমার মনটা সাজ বলছি রে, সাজ বলছি। তোর ভালোবাসায় জেনে একদম জাদু ছেড়ে পিত, তাই তোর গানে আমার নেশা লাগে। তোর বাজনার তালে আমার শরীরে যে নতুন আমি দিল খুলে বাজার, একবার শুধু আমার নিয়ে নাচ, অন্য কারোর জন্য নয়। হারি পিত আভি ডাক আর বারু, তারপরে ওই চাচা সূর্যের মাথায় আসুক, তখন ভাগীরথী ঝর্ণা তীর করে বইতে লাগো, তখন আমি গান শোনাবি, আমি নাচ শিখাবি। ভালোবাসি, আমাদের ভালোবাসা নেই, আমি তোকে একটা ভালোবাসার বাসা বানাবো। আর তখন তখন এই বৃষ্টি বলবি, এই বাবু বুঝিরা, এই বুঝিরা, তোদের মতন আমারও ভালোবাসার মানুষ আছে, আছে ভালোবাসা। তাই তো আমার ভালোবাসার মানুষের সাথে বলবি, प्यार का तोहफा तेरा बनाए जीवन मेरा, प्यार का तोहफा तेरा जीवन मेरा, जिंदगी और जीने को और प्यार चाहिए। लया 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 मेरी मेरी दिल पे छाया छाया छाया, प्यार का तोहफा तेरा जीवन मेरा, प्यार का तोहफा तेरा जीवन मेरा, जिंदगी और जीने को और प्यार लया 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 मेरी मेरी दिल पे छाया छाया। চাইলে তারা দেয় না।
তাদের জিনিসগুলো চুরি করে নেওয়াই উচিত। ওই শালা ওই কর্তাটাকে বুড়োটাকে কম মনে করছো? আস্ত আস্ত একেবারে জঙ্গল, গাছে কতগুলো ফল হয়েছে সব দিকে নজর, সব একটা শালা ঘুরতেই রাখে। বাবা সবার কাছে আমগুলো পেকে একেবারে টুস হয়ে গেছে। দেখছি আবার কি লোভ হচ্ছে, এখনই এই গুলতি দিয়ে মেরে ওই আমটাকে। এই এই পাখি, কেন গাছে চলে যাচ্ছিস? যা যা বলছি, যা যাবি না, যা যা
ওরকম ডাকাত নেই, ওরাই ভালো। ও তুই বললে তবেই গ্রামের মানুষের হাড় জুড়বে। আর জুড়বে বলে মনে হয়নি বাবু, একটা হাড় ভেঙে ঝুলতেছে। পড়ে গিয়ে গাছ থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে তো অজ্ঞান হয়ে গেছে তো বাবু। যা বাবু দেখেছে, শরীরটা এখনো কত কত করে কাঁপিতেছে। এখন কি হবে বাবু? এখন কি হবে বাবু? ওকে কে আদিত্যতা করে দিলে আনতে বলেছে? আগে হাদা গায়ের মায়া। যাচ্ছে ওই তো খোকা বাবু আসছে। খোকা বাবু, কি হয়েছে মাদাইদা? এইটা গাছে উঠে আম মেয়েটা গাছে উঠে আম পাচ্ছিল, দেখেছে গাছ থেকে পড়ে গিয়ে বেহুশ হয়ে গেছে। ওর আঘাত হয়ে আনকনসাস হয়ে গেছে। জোর আঘাত পেয়ে আনকন্যাস হয়ে গেছে। তুই এক কাজ কর, তুই এক কাজ কর মাদাইদা। কি? আমার ফার্স্টের বক্সে নিয়ে আয়। সিক্রেট জল আর সিট গিয়ে একটু জল নিয়ে আয়। যা সিট গিয়ে যা। আর ঠিক আছে, আমি এক ছুটে যাবো। হসপিটালে ভর্তি করা দরকার বাবা। দেখে হসপিটালে ভর্তি করা দরকার বাবা। কোনো দরকার নেই। বাবাকে ডেকে ওর বাবাকে দেখে ওর হাতে তুলে দাও। কিন্তু পড়ে গেছে। আমাদের বাগানে আম্পার থেকে পড়েছে, এর চিকিৎসা করা আমাদের কর্তব্য। হ্যাঁ, আমাকে আর কর্তব্য শেখাতে হবে না। চুরি করতে শেষে পড়ে গেছে, তাতে আমাদের কোনো দায়িত্ব বা কর্তব্য নেই। বুঝেছি বাবা। কি বুঝেছ? মেয়েটা তোমাকে খুব জ্বালিয়েছে, তাই না? শুধু আমাকে নয়, শুধু আমাকে নয়, এই শয়তানের গোটা রূপসা গ্রামের লোকেরা জ্বালিয়েছে। এই লাও খোকা বাবু, এই নাও খোকা বাবু, ফার্স্ট বাক্স বার। তোমার এই ফাস্ট বাক্স আর এই জল রোজ করেছ। আর আমি জানা কাজে নেই, অকাজে খুবই গো। এইটা তো জল মেয়েটার জন্য তোর জন্য উঠলে পড়ছে। বাবা, হতচ্ছাড়ি মেয়ে, হতচ্ছাড়ি মেয়ে একটা নাম শেষ আমার এক গাছ শেষ করে দিয়েছে। একদিন দুপুরে আমার মাথায় পড়লো এক টাকা জাম। খেয়ে দেখি মেয়েটা গাছে এই বিচ্ছু মেয়েটা গাছের ডালে বসে জাম খাচ্ছে। পা ধুলিয়ে ধুলিয়ে জাম খাচ্ছে। না না না, শয়তানির জন্য এই শয়তানের জন্য আমার কোনো দুঃখ নেই, কোনো অনুশোচনা নেই। কিছু মেয়ে এই কিছু মেয়ে বললেই শান্তি। মরলেই শান্তি। মনে যা মুখে মুখে জলে ছাপটা দাও। তুই ছোট মুখে জলে ছাড়বে রে। মেয়েটা কাঁদে, মেয়েটা কাঁদে, মেয়েটা কাঁদে। চক্রবর্তী তো ওই চক্রবর্তী দেব, অবস্থানে মেয়ে, ওই শান্তি মাস্টারের মায়া। মাস্টার মশাই রে, মানে কুসুম। হ্যাঁ গো বর্দাদা বাবু, হ্যাঁ কুসুম, কুসুম কুসুম। কি ব্যাপার? কি ব্যাপার? দিচ্ছে না কেন? সারা দিচ্ছে না কেন? আজ তো নর্মাল, পার্স তো নর্মাল। মনে হয় ঘাড়ে ছিঁড়া ছিঁড়ে গেছে। মনে হয় বাবু ঘরে ছিঁড়ে গেছে। মারাইদা, মানে না, এ বাড়িতে কাজ না করে এ বাড়িতে কাজ না করে মেডিকেল কলেজে তোর মেডিকেল কলেজের প্রফেসর হওয়া উচিত ছিল। আমার বাবা তাই বলতো, মানায় তোকে ডাক্তার হতেই হবে, তাই একটু একটু আর কি। সব তো মাটিতে পড়ে হাত লেগেছে। তুই আর একবার যা মাথায়। আবার কোথায়? আবার কোথায় যাবো? আমার চেম্বারে টেবিলে একটা ভরিয়ান পেন্টিংয়ের ফাইল আছে, ওটা নিয়ে যা। এনপুরে আবার এর উপরে আবার কি মারবে? অসহ্য। ফিল্টার নয় দাদা, ফিল্টার নয়, পেন্টিলা। মনে হয় একটা ইঞ্জেকশন দিতে হবে। ও তাই বলো, ইঞ্জেকশন? ও ইঞ্জেকশন। কি হচ্ছে? কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে ইয়ার কি হচ্ছে ইয়ার কি হচ্ছে? তার মানে কি দেখছিলে আমার বুকের মধ্যে হাত ছেড়ে শুনি? মানে তোমার হাতবি কেন? কেন আমি মরে গেছি নাকি? তার মানে তুমি
তাহলে তুমি রক্ত করে পড়েছিলাম। আমি ঢং করে ওইভাবে নকশা করে পড়েছিলাম। কি আশ্চর্য মেয়ে, কি আশ্চর্য মেয়ে! কি আশ্চর্য ওই বুড়ো শয়তানটাকে চেনো না তো? একেবারে আস্ত যমরাজ। কি কথা বলছো? আরে জাতা নাও গো মশাই, জাতা নয়। অজ্ঞান হওয়ার ভানটা যদি না করতাম না, ওই বুড়োটা কি আমাকে আস্ত রেখে পেরেছে, একেবারে জ্যান্ত ছিঁড়িয়ে খেয়ে নিত। হ্যাঁ, তুমি চুরি করে গেল? চুরি করবো না? যে চাইলে দেয় না, তার জিনিসগুলো চুরি করে খেতে হয়। ভালোভাবে চাইলে নিশ্চয়ই দেবে। ভালোভাবে চাইলে নিশ্চয়ই দেবে। চিনেছে গোপালটা? বুড়ো মালটাকে চেনো? বুড়ো মালটা একেবারে হাড় কিপটে বজ্জাত লোক একটা। হ্যাঁ, এই যে মশাই, আমার হাড় করে আমার দিকে তাকিয়ে কি দেখছো শুনি? তোমাকে? কেন? আমি কি পাকা আম নাকি যে আমাকে দেখবে তুমি? তুমি আমাকে কুসুম? কে দেবে? কে দেবে আমাকে পাকা আম? হ্যাঁ? তুমি সত্যি বলছো? তুমি আমাকে আম দেবে? এই বিশ্বাস করো আকাশটা, বেশি চাই না। সত্যি তোমায় গাছ হয়ে বলছি, খুব বেশি আম দেবে আমাকে তিনটে আমাকে গাছ থেকে গিয়ে পাশ করে যাবো, পাশ করে পেরে নিতে লাগবে। তিনটে আম, ওই তিনটে আমের মধ্যে একটা আম আমি কার্তিককে দেবো, একটা আম আমি নেবো, আর একটা আম শুধু তোমার। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। ক্যামেরা ছবি তোলার মতো দৃশ্য। মনোনীতা, এমবিবিএস পাস করে আশ্বাস দিয়েছি যে এত নিম্নগামী তা তো আমার জানা ছিল না। কি বলতে চাও তুমি? আচ্ছা, ওই তুমি জঙ্গলি মেরে হাত ধরে তোমার গেলে বলো না? একটা কাজ করো মেম সাহেব, বাড়িতে গিয়ে ভালো করে সাবান দিয়ে তুমি একটা ডাক্তারবাবুর হাতটা ভালো করে চুপ করছো। তোমার ইচ্ছা করছে? মনোনীতা, এমন কিছু বলা উচিত নয়। সাথে গ্রাম্য দুরন্ত সবাই এসো, তুমি আমার সঙ্গে এসো। আপনারা ইউ আর মাই গেস্ট। তুমি যাও, আমি জঙ্গলি মেয়েটাকে শিক্ষা না দিয়ে কিছুতেই ছাড়বো না। যাও। কি শিক্ষা তুমি ওকে দেবে? প্রকৃতির সহজাত শিক্ষায় যার দেহমন ভরে উঠেছে, তাকে শিক্ষা দেওয়ার মতো শিক্ষা কি তোমার মধ্যে আছে? না থাকলে যেমন কেউ আলোর প্রত্যাশা করে না, ঠিক তেমনই শিক্ষা না থাকলে শিক্ষা দেওয়া যায় না। শিক্ষা দেওয়া যায় না। কুসুম যে ধুচ্ছা গায়ে প্যারা একদম সহ্য হয় না। ঠিক কথা, চাকরদের বাইরে লোকেদের চোখ আনানি আর মতি সহ্য, আমের ফল সহ্য করা যায়, কিন্তু হুড়ো মানে দাঁত খিচুড়ি সহ্য করা যায়। কি বলি? চলো, আমি বাইরে লোক। তারা আকাশকে বলে না 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 না, আকাশকে দিয়ে হবে না, রাহুলকে বলে যদি তোকে আমি রায়বাড়ি থেকে দূর করতে না পারি তবে মোনালিসায় নয়, কথাটা মনে রাখিস। আইবাড়ি সর্বনাশ করতে এইবাড়ি অন্যটি হতে চাইছে, সে দূরে বালি বড় বাবু এত কাঁচা লোক নয়। মেয়ে মানুষ দেখলি সে বুঝতে পারে
থামবে, সত্যি মালাতে থামবে বঞ্চনার কারাগার। অসংখ্য শোষিত মানুষের পদাঘাতে ভেঙে যাবে অন্ধ সমাজের বন্ধ দুয়ার। তারপর তারপর মিথ্যার আধার পেরিয়ে পাখি ডাকবে, ফুল ফুটবে, নতুন করে ফুল ফুটবে। দেখি বটকৃষ্ণ, তুমি ফুল ফুটেছে? তুমি কি কুসুমের বিয়ের কথা বলছো? আপনার কুসুমের বিয়ের কথাই বলছি। কথাই বলে বিয়ে করতে কেউ রাজি হচ্ছে না, অথচ আমার হাতে বিয়ে দেওয়ার মতো টাকা করি। মেয়ের বিয়ের জন্য কিচ্ছু সঞ্চয় করেননি? মেয়ের বিয়ের জন্য কিচ্ছু সঞ্চয় করেননি, শুধু আমার এক প্রিয় ছাত্র বড়ই বিপদে পড়েছি। ঠিক ধরেছি, সাহায্য করতে গিয়ে তাকে সাহায্য করতে গিয়ে সর্বশান্ত হয়েছে। তাই তো? না 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 বটকৃষ্ণ, না, কিছুই আমার শেষ হয়ে যায়নি। সে যে আমার প্রিয় ছাত্র, বেশ বুঝতে পারছি। আমার প্রিয় না বটকৃষ্ণ, না, সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, কিন্তু কিন্তু বিপুল আমার সঙ্গে বেইমানি করতে পারে না। কার কথা আরে মশাই, সে তো এখন কলকাতার নাম করা, 2 হাতে টাকা ইনকাম করছে, বেকার ছেলেদের দুরাশার অন্ধকার পেরিয়ে বিপুল একদিন ঠিক আলোয় পৌঁছে যাবে। তাহলে আপনি বোধহয় জানেন এই বটকৃষ্ণ পাত্র পাত্রের সাপ্লায়ার। কেমন পাত্র? তুমি রায়বাবুর কাছে চাকরি করে জানতাম, কিন্তু ঘটকালি তাই তো লোকে বলে কিরকম পাত্র চাই, ভালো বেটা মোটা ভালো। ভালো মন্দ আমি কিছুই বুঝি না। আমার কুসুম একটু সুখ পাবে, একটু শান্তি পাবে, একটু ভালোবাসা পাবে, এমন এমন কোন পাত্র হলেই চলবে। মাস্টার মশাই, আমরা তো উপলক্ষ মাত্র, ভাগ্য ছাড়া দিনে। তাই তো বলে বর্তমানে কথা আসল বড় কষ্ট। বলবো আপনি? হ্যাঁ আমি আজকে দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে দাঁড়িয়ে এগিয়ে কিছু মিলবে না, চেষ্টা করে নিশ্চয়ই একদিন মিলবে। শুনেছেন উপযুক্ত পাত্র? ঠিক কথা বড় বাবু, একেবারে ঠিক কথা বড় বাবু। আমিও তাই তো মাস্টার মোবাইলে বলছিলাম আপনার ছাড়া ঘটি নেই। মানে চেষ্টা করলে উপযুক্ত পাত্র নিশ্চয়ই পাওয়া যাবে। ওই প্রজাপতি বটকৃষ্ণ পারে না এমন কোন কাজ নেই, তবে পাবে। উপযুক্ত পাত্রের সঙ্গে দিতে পারলে উপযুক্ত পারিশ্রমিক নিশ্চয়ই পাবে। আর বলতে হবে আপনি যখন এর মধ্যে আছেন
বাবা? কে কে তুমি বাবা? আমি আকাশ মাস্টারমশাই। থাক বাবা থাক। আকাশ রায়, তুমি ডাক্তারি পাশ করে এই গ্রামে ফিরে এসেছি। এখানে কি পাবে? এখানে কি পাবে? মায়া ভরা মায়া ভরা মাটির গন্ধ, লোভ লালসা, লোভ লালসা, কামনা বাসনাকে জয় করতে কামনা বাসনাকে জয় করতে পারবে পারবে। পারবে মাস্টারমশাই? অর্থ আভিজাত্য, অর্থ আভিজাত্য, মান সম্মানকে মান সম্মানকে ভুলে যেতে পারবে। এই সব কিছু ভুলে শুধু মানুষের সেবা করতে চাই মাস্টারমশাই। পেয়েছি, আমি পেয়েছি। আজ আজ একটা আমি সত্যিকারের মানুষ খুঁজে পেয়েছি। জানো আকাশ, জানো আমার মতো মানুষের মনে আজ আজ তোমার মতো মানুষের বড় প্রয়োজন। যে মানুষ অর্থের অহংকার সব কিছু ভুলে না গিয়ে শিক্ষার আদর্শকে বুকে আঁকড়ে সত্যিকারের মানুষ হতে চাই। মানুষ হতে চাইলে ওরা মানুষ হতে দেয় না বাবা। কারা? যারা গরিব লুণ্ঠন করে তৈরি করছে টাকার পাহাড়, যারা মেহনতি শ্রমিকের রক্ত শোষণ করে তৈরি করছে নিত্য নতুন কারখানা, যারা বস্তিবাসী ঝুঁকড়ি ভেঙে তৈরি করছে আকাশচুম্বী অট্টালিকা। এবার তুই অনেক বদলে গেছিস। হয়তো তাই আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা আমাদের নীতি আদর্শের গলা থেকে আমাদের বদলে দিয়েছে, বদলে দিয়েছে আমাদের ব্যবহার, বদলে দিয়েছে আমাদের কণ্ঠস্বর। এখানে এখানে শিক্ষার কোনো মূল্য নেই, এখানে সততার কোনো দাম নেই। আজকের এই ধূসর সমাজ ব্যবস্থায় শিক্ষা শিক্ষা আছে অমলে সমাজ। শিক্ষা শিক্ষা তোমাকে কি দিয়েছে বাবা? পেরেছো পেরেছো তোমার একমাত্র মেয়ের বিয়ে দিতে? শিক্ষিত জানি বাবা জানি, স্কুলের পাঠ্যপুস্তকে সমস্ত প্রশ্নের উত্তর কারণ জীবনের কথাই বিয়োগ গুণ ভাগ করতে করতে তোমার 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 খাতার ফল শুধুই শূন্য বাবা, শুধু শূন্য। মশাই আপনি এখন যান, বুঝতে পেরেছি। আমি আশ্বাস হয়েছে, আমার মনে হয় সেটা অবসরে গুরুমূল্য দিচ্ছে। হয়তো তাই মাথা মাথা গরম করে কোনো লাভ হবে না। সে কাজের কাজ করতে হবে। এদেশের অশিক্ষিত মানুষগুলো না খেয়ে ঘুমিয়ে পড়বে। তবু এরা কোনোদিন সঙ্গবদ্ধ হবে না। শিক্ষার আলোয় ভরে অন্ধকার সমাজ, অন্ধকার সমাজ, অন্ধকার সমাজ, অন্ধকার সমাজ। তুই এই সমাজের ভবিষ্যৎ জীবনে এক আদর্শবান পুরুষ হয়ে সততার পরিবে বিশ্বাস আলো হয়ে চলো। এই আলোর উত্তাপে সেখানে দিকে হাত বুকের মাঝে চালিয়ে নেবো তোর এই শিখা। এই সততার আদর্শে অনেক অনেক বড়, মন আর মানসিকতা অনেক অনেক উঁচু। ये तो बहुत ऊंचाई है बिजली। आई ये तो राजमहल আছে রে। हाँ बहुत बढ़िया मकान। আমার সপনা না হই রে। हाँ আমার बहुत डर লাগছে রে बिजली, बहुत डर লাগছে। সব कुछ না জেনে ও সারা কোথায় এখানে চলে আসা আমাদের ঠিক হয়নি রে। नहीं रे अच्छी नहीं, मुझे मालूम है ও লোক সরি বাচ্চে হোটেল লোক আছে, মনে হচ্ছে জরুর আমাদের এই হোটেলে লোকিয়ে দেবে। बिजली আমাদের মতো अनपढ़ गरीब आदमी इतना बड़ा होटल में क्या करेगा?
पैसा माफिक सुंदर घर दिबी, अच्छा खाना भी दिबी, हाँ हाँ रे अच्छी এবার আমরা না বহুত বড় লোক হয়ে যাব, আমাদের অনেক পয়সা भी হবে, ঘর হবে, চাকরি হবে, और একটু বাচ্চা भी হবে। লা লা আমার ভালোবাসার দুরন্ত মেঘ আর বিজলির যৌবনের রণ
দামি হোটেল, অনেক টাকার বিনিময়ে তোর বউকে আমি কিনে নিয়েছি। मेरे एकदम सेफ कर दे। হোটেলে ফোন করলে পুলিশ আমাকে অন্য কিছু ফাঁসি দিতে পারে, তাই বাইরে কোথাও নিয়ে গিয়ে নারীটাকে খুন করে পথের কাটা सपना मेरा बर्बाद हो गया रे बिजली, सब कुछ बर्बाद हो गया। हमारे घर बच्चे घर बता हो गया रे बिजली, लाला बच्चे घर बता रक्त दिए तेरा स्थिति हमें जाइए मुझे दिए আবার আবার আমি তোকে কাছে টেনে নেব, কাছে টেনে নেব, কাছে টেনে নেব। বাইরে যাওয়ার চেষ্টা করো না সুন্দরী, ফল কিন্তু ভালো হবে। বিপুল বিশ্বাসের বুলবুল मेरा जान चले गया बिल्कुल। আমি তোমার বহিনকে মাটি গেছে বাবুজি, আমার সব সিঁদুর তুই মুছে দিস না বাবুজি, আমার অচিনকে আমার পাশ ফিরিয়ে দে, उसके बिना हम জিততে পারবে না বাবুজি। ওই ভিখারি অসুবিধা কিছু দিতে পারবে না বুঝলি। শান্তি শোনা কিছু না, আমার কাছে টাকা পাবি, সুখ পাবি, সোনা দানা পাবি, আর পাবি আমার ভালোবাসা। দেখি আবার যদি কোনো তাজা মালের সন্ধান করতে পারি কিনা। এই নাও তোমার পাওনা 50,000 টাকা। থ্যাংক ইউ মিস্টার বিশ্বাস, আজ থেকে বিজলি আপনার কেন হল আপনি ইচ্ছা করলে সেটাও পারেন। আমার সাজিয়েও রাখতে পারে না, কোনো কিছু দিয়ে আমার আপত্তি নেই। খবরদার বাইরে বেরোবার চেষ্টা করলে গুলি করে মারবো।